আল্লাহর নবী বললেন, এই নাও, আসমান থেকে তোমাদের নামে আল্লাহ পাক এক একজনকে জীবিত সাহাবীদের নামে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেছে। নারে তাকবীর। নবীজি জুম্মার নামাজ পড়াচ্ছেন মসজিদে নববীতে, খুব খেয়াল করে শোনেন, আমি যেই কথা বলতেছিলাম ভালো করে শোনেন। আল্লাহ পাক বললেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দা আলাল কুফার রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ হলো আল্লাহর রাসূল, আর তার সাথে লোকজন হলো বড় কঠিন কাফেরদের ব্যাপারে, নিজেদের ব্যাপারে বড় উদার। ওই যে বলে না, নিজে সলপাল অন্যায় করলে কিছুই না, না তার মানে নিজের ব্যাপারে সে উদার। এক পর্যায়ে আল্লাহর নবী মসজিদে নববীর মেম্বারের উপরে দাঁড়ায় দাঁড়ায় খুতবা দিতেছেন। এই যে মেম্বার আছে না, মসজিদে আছে, আপনাদের মসজিদ জুম্মা হয়, মাশাআল্লাহ মেম্বার আছে। মেম্বারে কিন্তু শুধু হুজুরই দাঁড়ায় না। এক মহিলা এসে আমারে বলতেছে, হুজুর মেম্বারে দাঁড়াইছি, দোয়া করবেন। আমি আস্তাগফিরুল্লাহ, মেম্বারে দাঁড়াইছেন কে? মেম্বারে কি জন্য দাঁড়িয়ে গেছেন আপনি? উনি কাছে, হুজুর ওই মেম্বার না। তা ঠিক আছে, তাই বলে না, মসজিদের মেম্বার, আপনি আবার দাঁড়াতে গেলেন কে? মহিলা মানুষ দাঁড়ানোর কোনো নিয়ম নেই, কিন্তু বর্তমান ওয়ার্ড মেম্বারে মহিলা দাঁড়াচ্ছে নাকি? এই জায়গায় মেম্বাররা দাঁড়ায়। এই যে মেম্বার, এই মেম্বার আর ওয়ার্ড মেম্বার এক না। ওয়ার্ড মেম্বারে চুরি করে খাওয়া যায়, এই মেম্বারে কোনো চুরি করে খাওয়ার ব্যবস্থা নেই। এই মেম্বারে যে লোক দাঁড়ায় সে লোকের কাছে হিসাব নিকাশ থাকে না। বাংলাদেশের কোনো মসজিদের ইমাম সাহেব কোনো জায়গায় ক্যাশিয়ার না, সব মসজিদের ক্যাশিয়ার হলো আম জনগণের একজন। আমাদের গ্রামে মসজিদের ক্যাশিয়ার নিজের জামাই বাড়ি টাকা লাগায়, সুদিয়ে লাগায়। এরকম শুনেছেন আপনারা? হ্যাঁ, গারাগঞ্জের পাশে বর্দা গ্রামে এক মসজিদ আছে, মসজিদ তো মেলাগুলো আছে, এই জন্য আমি নাম ধরে করছি না। মসজিদের টাকার হিসাব 10 বছর দেয় না, মারামারি করে দুটিয়ে শহীদ হয়ে গেছে, জানেন তো? মসজিদের কোনো হিসাব নেই। না, আপনাদের মসজিদটা ভালো আছে এই দিক দিয়ে নাকি? কারণ ওদের ইনকাম তো কম, এই জন্যই এত লাভ নেই। যখন বেশি ইনকাম হবে তখন যেন ভেজাল বেঁধে যাবে। আল্লাহর নবী মসজিদ করে মেম্বারের উপরে দাঁড়ায় খুতবা দিতেছেন, খুব খেয়াল করে শোনেন। খুতবার ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একটা আজীব ব্যাপার। পিছন থেকে কে যেন কানে কানে কি বলতেছে, ও চলে যাচ্ছে, ও আরেকজনের কানে ভুলে গেছে, ও চলে যাচ্ছে, ওই লোক আরেকজনের কানে বলে ও চলে যায়। পিছনের থেকে সবাই এক এক করে চলে যেতে লাগলো, চলে যেতে লাগলো। নবীজি খুতবা দিয়েই যাচ্ছেন, দিয়েই যাচ্ছেন, দিয়েই যাচ্ছেন। মসজিদে নববীর মধ্যে ইতিহাস, আল্লাহর নবী দেখতে পেলেন সবাই যাইতে 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 মসজিদ ভরা লোক, বারান্দা ভরা লোক, সব খালি হয়ে সামনে মাত্র 10 জন বসা। কয়জন বসা? 10 জন লোক বসা। নবীজি তেলাওয়াত করতেছেন, খুতবা দিতেছেন। আল্লাহর নবী হঠাৎ করে বলতেছেন হাদিস খানা, হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আন্নাহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই 10 জন লোক যারা বসেছিল নবীজি তাদের নাম ধরে বললেন, আন আবি ওয়া উমার ফিল জান্নাহ ওয়া উসমান ফিল জান্নাহ ওয়া আলী ফিল জান্নাহ ওয়া তালহা ফিল জান্নাহ ওয়া জুবাইর ফিল জান্নাহ ওয়া আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাহ ওয়া সাঈদ ইবনে যায়েদ, সাঈদ ইবনে আবি ওয়া সাঈদ ইবনে আবি ওয়াক্কাস ফিল জান্নাহ, সাঈদ ইবনে আবি ওয়াক্কাস ফিল জান্নাহ, সাঈদ ইবনে যায়েদ ফিল জান্নাহ ওয়া সাঈদ ইবনে যায়েদ ফিল জান্নাহ ওয়া আবু উবাইদা ইবনে জাররাহ ফিল জান্নাহ। 10 জন লোকের নাম নিয়ে নবীজি সবার শেষে জান্নাত শব্দ লাগায় দিলেন। আল্লাহর নবী বললেন, এই নাও, আসমান থেকে তোমাদের নামে আল্লাহ পাক এক একজনকে জীবিত সাহাবীদের নামে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেছে। নারে তাকবীর। 10 জন সাহাবী বসেছিলেন মসজিদে, সর্বশেষ 10 জন জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেল। সুবহানাল্লাহ কর। এই হলো সেই আশারায়ে মুবাশশারা, এই হলো সেই 10 জন সাহাবী। আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ, সাদ ইবনে আবি ওয়াক্কাস ফিল জান্নাহ, আব্দুর রহমান বিন আউফ ফিল জান্নাহ ও সাঈদ বিন জুবাইর ফিল জান্নাহ, ও উবাইদা বিন জাররাহ ফিল জান্নাহ। 10 জন জান্নাত দিয়ে দিলেন।
আল্লাহু আকবার। নবীজি নামাজ পড়ালেন, নামাজ হয়ে গেল। নামাজের খুতবা শুনে যারা বাইরে চলে গেছিল, ওই যে নবীর সামনের থেকে সব দূরেও চলে আইছে। আমাদের মসজিদে যখন ইমাম সাহেব খুতবায় দাঁড়ায়, তখন দেখবেন আল্লাহর কিছু বান্দা আছে দূরে এসে দাঁড়ায়। কবে? ফজরে না, ফজর জোহর আসর মাগরিব তো কমন, জুম্মার দিন। আবার জুম্মায় যেই লোকটা বাজারে আল্লাহরা বেশি করে দেয়, ওই জায়গা হইলো দোকান, উনি ওই যাইতে উফারিতে টাকা টাকা দেখতেছে যে কোন সময় টোপ দেয়, মানে কোন সময় রুকুতি যায়। ও মানে কাজ করিয়েই যাচ্ছে। হুজুর যেই টোপ দেয় ও খট করিয়ে আল্লাহু আকবার। তার মানে আমি কাজে ফাঁকি দিইনি মঠে, খালি নামাজে দিই আর দ্বিধাই করি, কাজে ফাঁকি আমি দিইনি। আবার কেউ কেউ আছে হুজুর যখন খুতবায় যায় তখন কাজ বাস সেরে হাত ধুয়ে তখন টুকটাক করে মসজিদে বিড়ালের মতো আস্তে করে বসে। অথচ কোরআন শরীফে আল্লাহ তাআলা কি বলতেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাত, হে ঈমানদাররা, যখন নামাজের আজান দেবে, মি ইয়াউমিল জুমআ, জুমার দিকে যখন ডাকা হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই, আর জুম্মার নামাজের আজান দেওয়ার সাথে সাথে হাতেরতে যেন কাশি পড়িয়ে যায়, কাজ যেন সব বন্ধ হয়ে যায়, ধান কাটা বন্ধ হয়ে যাবে, রান্না বন্ধ হয়ে যাবে, ব্যবসা বাণিজ্য সব বন্ধ, অজারুল বাই, সবাই নামাজে চলে আসতে হবে। জুমার আজান দেওয়ার সাথে সাথে দুনিয়াবি কাজ করা হারাম। বলেন আজকে ভালো করে শুনে যাবেন, জুম্মার আজান দেওয়ার পর আর কোনো দুনিয়ার কাজ করা যাবে না। জুম্মার আজান দেওয়ার পরে আপনি নামাজের জন্য প্রস্তুতি নেবেন, গোসল করবেন, ইত্যাদি করবেন, বা আজানের আগেও করতে পারেন, সমস্যা নেই, ওটা আরও ভালো। কিন্তু আজান দেওয়ার পরে আর এক পাই মেরিয়ে আসি, এ কাম চলবে না। কথা কন ঠিক না বেঠিক? আর এক পাই মারিয়ে আসতে যা চলি আসতে 2-3 জন লাগে, কি গো তা নামাজ শেষ হয়ে গেছে, আরে আমার নামাজ চাইলিও না রে। আমার পাড়ায় এক লোক আছে, ওই জুম্মার নামাজ তো দূরের কথা, ফজর পড়ে না, জোহর পড়ে না, আসর পড়ে না, মাগরিব পড়ে না, ইশা পড়ে না, চাষ তাওয়াবিন তাহাজ্জুদ তো পড়েই না জীবনে। ওই লোক জুমার নামাজও পড়ে না। এখন আমি ওনারে ঈদের নামাজ পড়তেও দেইনি। কথা মনে হয় বুঝবেন না। আমি না দেখলি যে পড়ে না তা না, আমি তো ঈদের নামাজ আজীবন বাহিরি পড়াই। এখন আমি তো গ্রামে পড়ি না, এখন ঈদের নামাজ পড়তে আমি দেখিনি। এখন আমি কিন্তু বলিনি যে উনি পড়ে না, আমি ঈদের নামাজ পড়তে দেখি নি। এখন আমি ওনারা বলতেছি, ভাই আপনি যে নামাজ কালাম তো কিছুই পড়েন না, দাড়ি টাড়ি পেকে গেল, মরার বয়স এসে গেল, ভাবিও চলে গেছে দুনিয়াতে, তা আসেন নামাজ কালাম পড়ি। তা কালকে তো ঈদ, তো ঈদের নামাজ তো পড়েন আপনি? যাওয়ার চেষ্টা করি তো হয় না। কি কয়? হয় না। সেই সময় ভাবি বেঁচে ছিলেন। তো এক পর্যায়ে বললাম, ভাই ঈদের দিন আমি ডেকে দিলাম, আমার যে টুপি আছে টুপিটা নেন, ঈদের নামাজ পড়তে যাতে আগে আগে রেডি হয়ে যান। ভাবি বললাম, আপনি ভাই রেডি করে দেন। সকালবেলা আন্দি বান্দি করে 2 জন গ্যাঞ্জাম বাধা দিয়েছে। বাধা দিয়ে কথা দিয়েছিস নামাজ পড়তে যাবো, ওর জন্য যাওয়ার মতো আছে, আমি আর নামাজ পড়তেই যাব না। নামাজ না পড়ার জন্য কত কৌশল দুনিয়ায় সব জানে, কিন্তু আল্লাহ কি ছেড়ে দেবে? কথা কন না, আল্লাহ ছেড়ে দেবে? হ্যাঁ, আওয়াজ দেন, আওয়াজ দেন, আওয়াজ দেন। আল্লাহ কি ছেড়ে দেবে নাকি? তাহলে নামাজ কি পড়া লাগবে কি লাগবে না? মসজিদে টাইস থাক আর না থাক, পাপোশ থাক আর না থাক, সিজদার জায়গা পাকা হোক আর কাঁচা হোক, সিজদার জায়গা টাইস হোক আর সিজদার জায়গা যত ভালো হোক আর খারাপ হোক আর পাথর হোক আর মাটি হোক, নামাজ কারোর জন্য বাদ না। মসজিদে নববীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াচ্ছিলেন, খুতবা দিচ্ছিলেন, সাহাবীরা পিছন থেকে চলে গেছে, মসজিদ ভরা মানুষ, সব চলে গেছে। 10 জন ছিল, 10 জন আশারায় মুবাশশারা হয়ে গেল। কিন্তু ঘটনা তো একখান ঘটিয়ে গেছে। যারা বাইর হয়ে গেল এরা কারা? বলেন, যারা বের হয়ে গেল এরা কারা? এদের বিচার একটা আছে। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ালেন, যেই খুতবার শেষ, তাকবীর দিচ্ছে, ইকামত, সাহাবীরা দৌড়ে চলে আইছে, আইসে পিছনে আল্লাহু আকবার, নামাজ শেষ। নবীজি বললেন, তোমরা যারা বাহিরে গেছিলা কেন গেলা?
আমার সামনের থেকে চলে যাওয়া, আমাকে অপমান করা, আল্লাহ আরশ আজিম থেকে দেখেছে কিয়ামত হয়ে যাবে দুনিয়ায়। সাহাবীরা বললেন, হুজুর আমরা ভুল করে ফেলেছি। নবীজি বললেন, কেন ভুল করলে বলো? সাহাবীরা বললেন, হুজুর আজ একটা সপ্তাহ মদিনাতে কোনো দোকান পাট বসে না, বাজার হয় না, আমাদের ঘরে তেল মশলা চাউল ডাউল নাই। হঠাৎ করে পিছন থেকে কে যেন বলে গেছে একটা ভ্রাম্যমান বাজার আইছে, ওই বাজার করতে গেছিলাম আমরা, এই পাশেই বাজারটা। ভ্রাম্যমান বাজার বোঝেন তো আপনারা? বোঝেন না? ভ্রাম্যমান লাইব্রেরি দেখেছেন আপনারা? দেখছেন? ভ্রাম্যমান লাইব্রেরি, ভ্রাম্যমান বাজার আপনারা বুঝবেন, আমি বুঝলেই বুঝবেন। যারা বোঝেন তারা তো বোঝেন, যারা বোঝেন না বুঝে ফেলবেন। এই যে আপনাদের কি বলে বোয়ালিয়া বাজার, এটা ভ্রাম্যমান না, এটা স্থায়ী। কি বলেন? এটা সকালেও থাকে, বিকেলেও থাকে, রাত্রিও থাকে, সবসময় থাকে, হয় খোলা থাকে না বন্ধ থাকে, কিন্তু এই বাজার স্থায়ী। আর কিছু কিছু বাজারের মধ্যে দোকানদার আছে, বাড়িতে ওই গাড়ি ঠেলে এনে ওরা বাজার খোলে আবার বাড়ি নিয়ে চলে যায়। এটা হলো ভ্রাম্যমান। আজকে যে বাজারগুলো বসে এটা হলো ভ্রাম্যমান, একটু পরে এরা বাড়ি চলে যাবে। কথা কন না কে? ভ্রাম্যমান হলো অস্থায়ী সময়ের জন্য আসে। ওই যে ট বাজার, দুধ বাজার আসে চলে যায়, ঠিক এদের কোনো স্থায়িত্ব নাই। মক্কাতে একটা বাজার বসতো, উটের গায়ের উপরে এক পাশে চাউল ডাউল, এক পাশে তরকারি মশলাপাতি রাখতো, তেল বাজার করতো, ওরা আবার উট নিয়ে চলে যেত। এটা হলো ভ্রাম্যমান বাজার। ভ্রাম্যমান লাইব্রেরি হলো একটা গাড়ি, যে গাড়ির চারপাশে কাজ দেওয়া, ভিতরে অনেক বই আছে। ওই গাড়িটা মনে করেন ভার্সিটির মধ্যে এসে ঠেকায়, ছাত্ররা ওই ওখান থেকে যেসব বই দরকার নিয়ে পড়ে, আবার 4টে বাজলি গাড়িওয়ালা বলে যে সব বইগুলো জমা দিয়ে দেন, জমা দিয়ে দিতে হয়, বইওয়ালা আবার ডিসি কোর্টে নিয়ে ভিতরে যায় থুয়ে দেয়। এই হলো ভ্রাম্যমান লাইব্রেরি। ভ্রাম্যমান বাজার এসেছে মদিনায়, এক সপ্তাহ বাজার বসে না। পিছন থেকে সাহাবীরা এই সংবাদ শুনে উঠে চলে গেছে, নবীজির কিন্তু অপমান হয়ে গেছে। নবীজি অপমান বোধ করেননি, কিন্তু এটা আল্লাহ পাক নারাজ হয়ে গেছেন। আল্লাহর নবী বললেন, বুঝতে পেরেছি তোমরা অভাবের তাড়নায় আমার সামনে থেকে চলে গেছ, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আমি আমার সাথী হওয়ার কারণে মাফ করে দিয়েছে। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দা والذين معه أشداء على الكفار رحماء بينهم। আল্লাহ বলছেন আপনার সাথে যারা চলে তাদের ব্যাপারে আপনি বড় উদার। নবীজি বললেন তোমাদের মাফ করে দিছি, কিন্তু ঘটনা তো একদিন বেঠে গেছে। কি ঘটনা? তোমরা যারা চলে গেছো, দুনিয়ায় একটু বাজার করতে পেরেছো, আজকে যারা রাস্তায় দাঁড়িয়ে আছো, তোমাদের বলতেছি না, তোমরা আছো দাঁড়িয়ে, ভাই তোমরা বসতে পারো না, হয়তো মাজায় বা হাঁটুতে সমস্যা থাকতে পারে, আছে নাকি তোমাকে? ভিতরে আসে, ভিতরে আসে। আর যারা ওই রাস্তার বাইরে ওই যে দোকানপাটে আছে, ওরা কিন্তু একটা জিনিস থেকে ফেল মারল। কয়টা জিনিস থেকে? একটা জিনিস থেকে। আল্লাহর রসুল বলেছেন, যেই জায়গাটা আল্লাহর কথা হয় ঘেরাওয়া করা থাকে, লোকজন গোলাকার হয়ে বসে, হালকা হয়ে বসে, তার চারপাশ দিয়ে আল্লাহর ফেরেশতা একজনের কান্দে আরেকজন, আরেকজনের কান্দে আরেকজন, আরেকজনের কান্দে আরেকজন, এইভাবে করে আসমান পর্যন্ত ঘেরাও করে রাখে। সুবহানাল্লাহ। কয়েকদিন আগে, 2 দিন আগের থেকে দেখতে ফেসবুকে একটা জিনিস ভাইরাল হয়েছে। একটা শিশু একটা কি গর্তের ভিতরে, হাউজের মধ্যে বা একটা পাইপের মধ্যে পড়ে গেছে, মরাতা পাইছে না, সময় বেশি হয়ে গেছে তো, 2-4-5 ঘন্টার মধ্যে না, আসলে হায়াত না থাকলে হবে না, সময় নিয়ে বিষয় না, মারা গেছে, হায়াত নাই। বাজানরা আসেন না, একটু বসেন না, মোনাজাত দিয়ে দেবো, আসেন বাজান, আসেন একটু, আসেন আসেন, চলে আসেন বাপ, একটু ভিতরে মোনাজাত দেবো, অল্প সময়, বেশি সময় না বাপ, আসেন আসেন না, দৌড়াদৌড়িয়ে আসেন, বসেন বসেন। তো এখন 40 ফিট গভীরে পড়ে গেছে। ওইটা হলো এরকম
একটা পাইপ, কিন্তু আল্লাহর ফেরেশতারা যদি চারপাশ দিয়ে আমাদের ঘেরাও করে রাখে তাহলে এটাও তো আসমান পর্যন্ত একটা পাইপের মতো হয়ে যাবে। কথা কন না? আল্লাহ পাক বলেন নাযালাতুহুম সাকিনা, আমি ওদের উপরে সাকিনা নাজিল করতে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, ওই জায়গা আল্লাহ পাকের রহমত নাজিল হতে থাকে। কিন্তু এই জায়গা থেকে একটু দূরে যে বাজার, ওই যে ভ্রাম্যমান বাজার বইছে, বাদামের দোকান, ফুচকার দোকান, ওই দোকানওয়ালাদের উপরে আল্লাহ নাযালাত আলাইহিমুস সাকিনা হয় না। যারা মসজিদে নববীর ভিতরে বসেছিল তারা 10 জনই শুধু জান্নাতি সাহাবী হলো, জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেল। কিন্তু যারা চলে গেল বাহিরে ওরা কিন্তু সার্টিফিকেটের মালিক হতে পারল না। ওই সাহাবীরা বসে বসে আল্লাহর কাছে কাঁদতে লাগলো, আল্লাহ আজকে আমরা দুনিয়ার পিছনে দৌড়াইতে গিয়া তোমার জান্নাতের সার্টিফিকেট থেকে দূরে চলে গেলাম। কিন্তু আল্লাহ পাক বলেন, আল্লাহ বলতেছেন, শোনো বালিয়ার ঘাট এলাকার মানুষরা, ও শৈলকুপা উপজেলার মানুষ, ও বাংলাদেশের মানুষ, আমি আল্লাহ পাক এত বড় দয়ালু। সাহাবীরা যদিও বেরিয়ে চলে গেল, তারপরও আমি আল্লাহ ওই সব সাহাবীদের উপরে আর একটা আয়াত নাজিল করে দিয়ে বললাম, ওরা আল্লাহর ভয়ে ঢোকে। আবার কিছু কিছু লোক দেখবেন মাঝে মাঝে নামাজ পড়তে আসে, হঠাৎ করে পিছনে একজন মারাস রে, কে নতুন জুতো কিনে নিয়ে আসলাম কালকে শেখ পড়াইতে, আজকে হারা গেল। আছে না এরকম আল্লাহর আলী? একজন গল্প করতেছে, আরে তোর দেখতে পাই খালি নতুন জুতো থাই সবসময়, ওর কাছে পুরোনোতে দিই নিয়ে তো কে কয় আজকে শেখ পাড়া যায় একটা নিয়ে আসলাম, 15-20 দিন পরে ভিতরে মসজিদ একটা নিয়ে আসবানে। ও খালি মসজিদি বেড়ায়, আর 15 দিন 10 দিন পরে এক জোড়া করে নিয়ে আসে। এরকম আল্লাহর ওলি আছে না? এই কাজটা কি ভালো? বলেন বলেন, এই কাজটা কি ভালো? হ্যাঁ, কতটুক খারাপ? আপনারা কতি পারবেন না যে কতটুক খারাপ, আমি কই দিতে পারবো। এই যে বাড়ির থেকে এসে আপনি পরের জুতা নিয়ে চলে গেলেন, এতে হয়তো বা একজন মুসল্লির একটু কষ্ট হইল, জুতো হারায় গেল, একজন মানুষের কারণে বদনাম হইল। কিন্তু এর কারণে যেই লোকটা অন্যের জুতা পায়ে দিয়ে চলে গেল, আল্লাহর কসম করে বলি, ওই লোকটা কিয়ামতের দিন ওই লোকের সব পাপ তার কাঁধে নিয়ে উঠল। আমার একটা জিনিস সারা জীবন মনে আছে, এতটুক বয়সে আমি যেই জুতো 2-3 দিন পরি, ওই জুতো যদি অন্ধকারেও পায়ে দিতে বুঝি এটা আমার, কারণ আমার 5-7টা ফিটিং আছে। যদি এলোমেলো মনে না, এটা আমার না, পরে লাইট মেজে আসলে আমার না। তুমি পরেরটা পড়ি আজীবন ঘুরি বেড়াচ্ছ, নিজের মনে করি, আপন মনে করি। হ্যাঁ, পরের জিনিস যদি না বলে নাও, মসজিদের জুতা যদি না বলে নাও, আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত তুমি কঠিন আযাবের মধ্যে থাকবা। শুধু মসজিদেরটা না, কারোর বাড়ির থেকে একটা যদি বস্তু তুমি না বলে নিয়ে আসো, কঠিন হবে, কঠিন। এই জন্য পরের জিনিস না বলে নেওয়া যাবে না। একটা ধানের যে একজন ধান ফেলে রাখছে, মনে করেন আপনি যাতে নেছেন, কটকট করে কামড়ায় কামড়ায় চালটা খাচ্ছেন, এরও হিসাব আপনি দিতে পারবেন না, কঠিন হিসাব। পারলে পরে বলিয়ে দেবেন, আগো আপনি যাতে করে ধান চাওয়া খাইছিলেন, ওই লোক বলবে যে জানা ভাই সমস্যা নেই, তো বেঁচে গেলেন আপনি। এত সহজ, এত সহজ নাকি? হ্যাঁ, কষ্ট হচ্ছে। এই যে সাহাবী 10 জন জান্নাতি হইল, এর পিছনে একটা বড় হেকায়েত আছে, সুবহানাল্লাহ বলেন। আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, হযরত আলী ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, জুবায়ের ফিল জান্নাহ, সাদ ইবনে আবি ওয়াক্কাস ফিল জান্নাহ, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাহ, সাঈদ ইবনে সাঈদ ফিল জান্নাহ, উবাইদা বিন জাররাহ ফিল জান্নাহ,
10 জন সাহাবী আল্লাহর জান্নাতি, এদের পিছনে সবচেয়ে বড় শক্তি যেটা কাজ করেছে সেটা হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এদের দিলের তামান্না আর রাসূলের দোয়া আর মুরব্বিদের দোয়া কাজ করেছে। সন্তানকে যদি রাগ হয়, অনেক মহিলারা আছে কয় না সুরের বস্য সুর, এরকম করে বকে না নিজের সন্তানকে, এই মিছে কথা কলাম আজকে একটু হক কথা করছে, অনেকের মধ্যে হুজুরে মোয়াজ করতেছে কে বলে না নিজের সন্তানকে কয় সুরের বাচ্চা সুর বলে বকে, বকে কি বকে না? যে ভাই বাংলায় বলতেছি তো, আপনারা কথা কন না কে? তো এই বকাটা কি দেওয়া ভালো? নবীজি কি বলছে দেখেন, তুমি যদি তোমার বাপকে আরেকজনের বাপকে, এই দুইজনের মধ্যে তুমি অন্যর বাপকে যদি গালি দাও, যেমন আমি বললাম তোর বাপ অমক, ও যদি শক্তি থাকে তাহলে জোরে বলবি তোর বাপ অমক, আর যদি শক্তি না থাকে তো মনে মনে করি তোর বাপ। কথা কন ঠিক কিনা? এটা হাদিস থেকে বলতেছি। রসুল বলেছেন তোমরা সাবধান, কোনো হিন্দু, আমাদের আশপাশে হিন্দু ভাইরা আছে না, অনেকেই কিন্তু হিন্দুদের কালী আছে, সরস্বতী আছে, দুর্গা আছে, তারপরে আপনার লক্ষ্মী আছে, ইত্যাদি ইত্যাদি, তাদের যে প্রভু তারা যাকে শ্রদ্ধা করে প্রণাম করে, যারা তাকে মানে, আমাদের যেমন আমরা আল্লাহকে মানি, তাই না? প্রতিটা ধর্মের লোক কাউকে না কাউকে রব মানে, মানে কি মানে না? মানুষের আদত হলো, অভ্যাস হলো কারো না কারোর কাছে নিজেকে ছপিয়ে দেওয়া, এটা মানুষের অভ্যাস। যে ডাকাত সেও কিন্তু কারো না কারোর কাছে নিজেকে ছোট করে, দেখবেন ডাকাত কিন্তু বোর কাছে যায় একদম বিড়াল হয়ে যায়, আছে না এরকম? ডিসি সাহেব পুরো উপজেলা মনে করেন যে তার আওতায়, কিন্তু বোর কাছে যায় সে ডিসি চলে না, নিজে কথা বলাম নেই। হ্যাঁ, এসপি সাহেব উড়ি বাবা বাবা, সামনে গাঁট পিছনে গাঁট, কিন্তু বোর কাছে যায় বাবা তুমি আমার গাঁট, আমি কিছুই না। কি কন? পৃথিবীর মানুষের আদাত হলো কাউকে না কাউকে রব মানা। তো হিন্দু ভাইয়েরা কাউকে রব মানে, আমরা কাউকে রব মানি, ইহুদিরা কাউকে রব মানে, খ্রিস্টানরা কাউকে রব মানে, একজন না একজনকে রব মানে। তো মজার ব্যাপার হলো এই যে আমরা রব মানি, আল্লাহ পাক বলতেছেন হাদিসে কুদসিতে আসছে, রসুল আপনি বলে দেন আপনার উম্মতরা যেন কোনো ধর্মের রবকে যেন গালি না দেয়। বোঝেননি মনে হয়? আল্লাহ বলতেছেন আপনি বলে দেন আপনার উম্মতরা কোন ধর্মের রবকে যেন গালি না দেয়। আপনি হিন্দু ভাইয়ের রবকে গালি দিলেন, আল্লাহকে বা ওনার যে ধর্মের যে উপাস্য তাকে গালি দিলেন, ও কিন্তু আপনার আল্লাহরে গালি দেবে। তাহলে আমার পাশে আমার ধর্মের বাইরে যা ধর্মরা আছে তাদেরকে গালি দেওয়া যাবে? এটা ইসলাম শিক্ষা দিছে, ইসলামের শিক্ষা দিছে। আল্লাহ বলতেছেন তুমি যদি আমারে গালি খাওয়াতে না চাও, অন্যদের রবের গালি দিও না। দেখছেন কি সুন্দর কথা। এবার আসেন মজার ব্যাপার, এই যে আল্লাহর এই 10 জন বান্দা জান্নাতের সার্টিফিকেট পাইল, এর পিছনে দোয়ার কাজ ছিল, দোয়ার কাজ ছিল। একটু ছোট্ট করে একটা ইতিহাস বলে যাই। আজকের মাহফিলে কারাগঞ্জ আমি এই পয়েন্টটা স্টার্ট করেছিলাম, কিন্তু 2 ঘন্টা কেটে গেলেও সময় পেলাম না। এখন আর সমস্যা নাই, ইনশাল্লাহ ফজর পর্যন্ত চালিয়ে যাবেন। ভয় তো দেখাচ্ছি, তা কথিত বলল না, ঠিক জোরে তো বলল না, জোরে তো বলল না। হ্যাঁ, তোর বিয়ে হয়নি, তুই করছিস ঠিক, জাগের হয়েছে তারা আঁকক, তোর তো ময়া দয়া নেই, তুই জেনে ছয় কাঁদছে নেই, শুয়ে পড়বি নি, ও লোকের চিন্তা আছে। যাক, বেশি রাত না। এই যে পিছনে কি আছে, রাজহারায় মুবাশশারা কিভাবে হইল, এর পিছনে একটা কারণ আছে। হেকায়েতে একটু ছোট্ট করে বলি, দেখেন আমার দিকে তাকান। 10 জন লোকের নাম গণেন। আব্দুর রহমান ইবনে আউফ থেকে বর্ণনা, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আবু বকর ফিল জান্নাহ, 1 নম্বর বলেন আবু বকর ফিল, ওমর ফিল, উসমান ফিল, আলী ফিল, জুবাইর ফিল, তলহা ফিল, আব্দুর রহমান বিন আউফ ফিল, সাদ বিন আবি ওয়াক্কাস ফিল, হ্যাঁ জাইদ বিন জুবাইর ফিল। এরা মুখস্থ হয়ে গেছে, সুবহানাল্লাহ। ওবাইদা বিন জাররা ফিল জান্নাহ, সুবহানাল্লাহ।
এই 10 জনের মধ্যে সাইদ বিন জায়েদ 9 নম্বরে, সাইদ ইবনে জায়েদ, সাইদ বিন জায়েদ ফিল জান্নাহ। এই লোকের আব্বা নবীজির জন্মের আগে কাবা শরীফ ধরে ধরে দোয়া করতেন, আল্লাহ মক্কায় বলে একজন নবী আসবে, আমার যেন 2 চোখে দেখে যেতে পারি। জোরে কোন সুবহানাল্লাহ। এই জায়গায় এমন এমন লোক আছে যেই মানুষগুলো রসুলকে পাওয়ার জন্য মনের ভিতরে কান্নাকাটি করে, যেই মানুষগুলো রসুলকে পাওয়ার জন্য মনের ভিতরে খুব আনচান করে, যেই মানুষগুলো ভাবে যদি নবীকে পাওয়ার জন্য 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে যাওয়া লাগতো, নবী যদি বেঁচে থাকতো আমি যেতাম গো। এই জায়গায় এমনও মা বোনরা আছে যেই মানুষগুলো রসুলের জন্য পাগল পারা। ও যুবক, ও কলিজার টুকরা বন্ধুরে আমার, ও বাজানের দল, ভালো করে বুঝেন, নবীজির জন্মের পরে যেমন পাগল মানুষ পাওয়া গেছে, নবীর জন্মের সময়ও পাওয়া গেছে, নবীর জন্মের আগেও এমন পাগল ছিল। একজন ব্যক্তি কাবা শরীফ ধরে দোয়া করতেছে, আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রে আমারে দেখে যাওয়ার তৌফিক দিয়ে দিও। আজকে জুম্মা মসজিদে একটা আলোচনা রাখাইছিলাম, তাও শেষ হলো না। পরবর্তীতে আমি বললাম আলোচনা করব নবীকে ভালোবেসে কে কি করেছে, এর উপরে একটা আলোচনা আনতেছিলাম। নবীরে ভালোবাসছে যারা আগের মানুষ, যারা নবীর জন্মের আগে, তারা কি করছে এটা বলবো। তারপরে বলবো নবীর সময় যারা ভালোবাসছে তারা কি করছে। তারপরে বলবো আমরা যারা ভালোবাসছি তারা কি করছি। এগুলো একের পর এক আনবো। তবে আনতে যে প্রথম একটা লোকের নাম নিয়ে আসলাম, বাড়ি তার ইয়ামানে। এই ইয়ামানি এক বাদশাহ, নাম তার বাদশাহ তুত্তুব্বা। এই তুব্বার বাড়ি হলো ইয়ামান, এই জন্য বাদশাহ তুত্তুব্বা আল ইয়ামান বলা হয়। এই বাদশাহ তুত্তুব্বা আল ইয়ামান মাঝে মাঝে মদিনায় আসতেন, মক্কায় যেতেন, বিভিন্ন জায়গা যাইতেন। উনি খুব প্রভাবশালী বাদশাহ। মদিনায় আসার পরে তার খুব ভালো লাগতো। বাদশাহ বলতেন এই মদিনাটা এত সুন্দর কেন, এত ঠান্ডা কেন, এত ভালো কেন, এত গাছপালা কেন। তার সাথে যারা ইতিহাসবিদ ছিলেন তারা বলতেন যে বাদশাহ এই মদিনা সম্পর্কে ভূতাত্ত্বিকভাবে যা বোঝা যায়, এটা হলো পুরা আরব দেশের মধ্যে খেজুরের রাজ্য। এই জায়গাটা সবচেয়ে ভালো। এবং আরেকটা মজার তথ্য আছে, এই জায়গার মধ্যে আখেরি জামানার পয়গম্বর নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমন ঘটবে। নারায়ে তাকবীর। পাইলে নিরালাই গো রাসূল, পাইলে নিরালাই, বলেন পাইলে নিরা। আমি 2 কদমে চুমা খাবো, ওই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালাই গো রাসূল। সবাই বলেন পাইলে নিরালাই গো রাসূল, পাইলে নিরালাই, বলো পাইলে নিরালাই গো রাসূল। 2 কদমে চুমা খাবো, 2 কদমে, 2 কদমে চুমা খাবো, ওই কদমে চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালাই গো রাসূল, পাইলে নিরালাই, বলো পাইলে নিরা। মদিনা শরীফ বহু দূরে, মদিনা শরীফ বহু দূরে, লোহিত সাগরের পারে রে। বালিয়ার ঘাট থেকে সালাম দিলে, বাংলা থেকে সালাম দিলে, নূর নবীজি শুনতে পাই, পাইলে নিরালাই গো রাসূল। এই সবাই পাইলে নিরা। আমি 2 কদমে চুমা খাবো, ওই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরা, পাইলে নিরালাই, সবাই পাইলে নিরা, পাইলে নিরালাই, বলেন মারহাবা। যে কথা বলতেছিলাম, এই সাইদ ইবনে জাইদ নবীজির জন্মের আগে, সাইদ হলো ছেলের নাম, জাইদ হলো বাপের নাম। জায়েদ ইমান আনতে পারে নাই, কিন্তু ইমান ছিল নবীর আল্লাহর উপরে, কিন্তু নবীকে দেখে নাই, সাহাবী হতে পারে নাই, ইমানদার ছিল।
তো এখন এই লোকটা বলছে, আল্লাহ তুমি আমার দুই চোখে নবীরে দেখাইও। এই যে নবীরে দেখার পাগল, এই জায়গার থেকে নিয়ে গেলাম বাদশাতুত তুব্বার কাছে, ঠিক কিনা? নবীরে ভালোবাসে। বাদশাতুত তুব্বার ইতিহাসবিদরা বলল যে বাদশাহ, এই মদিনায় নবী আসবে, সুবহানাল্লাহ কর। উনি বললেন নবী কবে আসবে? বলে এই ডেট তো ফিক্সড করা নাই যে এত সালে আসবে, অমুক সময় আসবে নাকি, তবে আশা করা যায় নবী খুব তাড়াতাড়ি আসবে, সুবহানাল্লাহ কর। আমরা যেরকম, কথা শোনেন, আমরা যেরকম বর্তমান যুগ ভেদে দেখে ভাবতেছি কিয়ামত খুব তাড়াতাড়ি আসবে, কিন্তু কবে আসবে কি কেউ করতে পারে? এর কোনো ঠিক নাই। কালকেও হতে পারে, আবার 1000 বছর পরেও হতে পারে। তো এখন এই যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবে, এটা ওরা বললো যে খুব তাড়াতাড়ি আসবে। এখন ওই বাদশাতুত তুব্বা বলতেছে নবী যে আসবে কোথায়? বলছে নবীর তো জন্ম হবে মক্কায়, কিন্তু নবীজি শেষ জীবনে আসি থাকবে মদিনায়। এটা কিতাবে আসছে, তাওরাতে। মজার ব্যাপার। তখন ওই বাদশা বলতেছে, আচ্ছা নবীজির জন্ম যে হবে আরও কিছু আছে নাকি বলো। তখন ওই ইতিহাসবিদরা, কিতাবের আলেমরা বলতেছে, বাদশা নবীর নাম হবে মোহাম্মদ, কেউ বলবে আহমদ, কেউ বলবে তহা, কেউ বলবে ইয়াসিন। নবীর অনেক উপাধি থাকবে, মেন নাম থাকবে আহমদ বা মোহাম্মদ। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বার নাম হবে আব্দুল্লাহ, মার নাম হবে আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব। কুরাইশ হলো বড় গোত্র, শাখা গোত্র হলো হাশেম। আর এটা হবে মক্কা শরীফ থেকে একটু দূরেই, যে কোনো এক আশপাশেই তার বাড়ি হবে। তখন বাদশা বললেন, তাহলে একটা কাজ করলি হয় না? কি কাজ? গোটা আরব দেশে, বাহরাইন, কুয়েত, কাতার, লেবানন, জাজিরাতুল আরব, আশপাশে ডাইনে বামে মিশর, ইজিপ্ট যা আছে সব জায়গায় যত আমেনা আর আব্দুল্লাহ আছে সবাইকে আমার এখানে নিয়ে এসো। ওরা খুঁজতে লাগলো এই পাড়া মহল্লায় আমেনা আব্দুল্লাহ কিডা আছে। বলছে অমকের মিয়ার নাম আমেনা, অমকের ছেলের নাম আব্দুল্লাহ। ডাক দে, বাদশা ডাকেছে। এরকম 2-1000 গুছায় নিয়ে চলে এলো। দেখেন খেলা। বাদশা তখন বললেন একটা গুচ্ছগ্রাম বানাও। গুচ্ছগ্রাম চেনেন আপনারা? ওই যে ভূমিহীন চেনেন না, যে জায়গা সারি সারি ঘর থাকে। বাদশা বললেন প্রত্যেকটা ঘরের মধ্যে একটা করে আব্দুল্লাহর, একটা করে আমেনার বিয়ে দিয়ে দাও। তোমরা এই জায়গাতে বাচ্চা উৎপাদন করো। আমি থাকলাম বাদশার আসনে, আসন গেড়ে বসে থাকলাম। আমি দেখে যেতে চাই মুহাম্মদ একটা আসবে, সুবহানাল্লাহ কোন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বাদশা রসুলকে পাওয়ার যতই ভালোবাসা তোমার দিলের মধ্যে থাক, নবী মক্কায় জন্ম হবে, মদিনায় হবে না। বাদশা তুব্বাল ইয়ামান সব আমেনা আর আব্দুল্লাহর বিয়ে দিয়ে গুচ্ছগ্রামে রেখে দিলেন, সারি সারি ঘর। প্রতি মাসে একটা না একটা আমেনার বাচ্চা হয়। বাচ্চা খোঁজ নিয়ে বলে, দেখো তো আলেমরা, এই সেই মোহাম্মদ কিনা, নাম রাখবা মোহাম্মদ। কিন্তু মজার ব্যাপার, কোন রকম মেলে না, মেলে না, মেলে না, মেলে না, মেলে না। বাচ্চা এরকম দেখতে 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 ক্লান্ত শ্রান্ত হয়ে দাড়িগুলি পেকে গেল, মোষ পেকে গেল, বুড়ো পর্যন্ত পেকে গেল। কালের উপরে, কানের উপরে অনেকের ভাগ্য হোসম বন্ধু পেকে যায়। এরকম মুরব্বী দেখেননি? হ্যাঁ, কানের উপরের পশম পাকা মুরব্বী দেখেননি? আমি এমন মুরব্বী দেখেছি, নাকের পশমও আমি দেখি বাকি উঁচু করেন দিন দেই, নাকের পশমও খালি নেই, মোটে গেলে জুনিও হতি আর কোনো জায়গায় বাদ নাই। এত জুনিয়র মুরব্বী। আমি তখন আফসোস করি, আল্লাহ আমি কি এরকম বয়স পাবো? এটা বিরাট বরকত। কিন্তু এই বয়স আমাকে পাওয়া বড় কঠিন। যে আকারে পোল্ট্রি জানাচ্ছ আমাকে, তার মতো নেই। আর ওরা আর খিচুড়ি গেলে তো খবর হয়ে যাবি মোটে গেলে। ওরা হইল নদীর পিয়ালি মাছ, তারপরে সেই যে সেই এরকম ধরলি পরে সব করে যে মারে একটা করে কাঁটা কিসি মারে। বাবা বাবা, সে জিএল খাওয়া শরীর গো। হ্যাঁ, এখন আর সেটা নাই, এখন সব হাইব্রিড। দেশি মুরগি পাওয়া যাচ্ছে না, দেশি মাছ পাওয়া যাচ্ছে না, দেশি গোশ পাওয়া যাচ্ছে না। ধরলি হাইব্রিড, ধরলি হাইব্রিড। ঠিক না ঠিক? আর দেশি জিনিস নাই। যাই হোক, ওইদিকে আমি যাচ্ছি না, শেষের দিকে চলে আইছি। বাচ্চা বুড়ো হয়ে গেল, মরিয়ে যাওয়ার টাইম এসে গেল। বাচ্চা মনের দুঃখে বলল, ও আমার
গোত্রের লোকেরা, আমার চেলাফেলারা সব শোনো, আমার তো মৃত্যুর সময় এসে গেছে, আমি বুঝে ফেলেছি। তোমরা একটা কাজ করো, মোহাম্মদ জানি কবে এসে যাবে, আমার কাছে একজন লেখক নিয়ে আসো, একজন কাতেব মানে লেখক, আমি তার উপরে আমার মনের কিছু কথা আছে বলে দিয়ে যাই। বাদশা রসুলুল্লাহর উপরে একটা চিঠি লিখে দিয়ে গেলেন আর বললেন, মোহাম্মদের জন্য কিছুই করতে পারলাম না, আমি মোহাম্মদের জন্য দোতলা একটা বাড়ি করে দিয়ে যাই। আজকের থেকে 20-25 বছর আগে এই রকম একটা মোবাইল ফোন হাতে আপনার এলাকার কারো ছিল না। এখন তো আমার হাতেই 2 কেন থাকে, আর একটা হলি মনে হয় বাসি, কি কন? এই মোবাইল ছিল না, বাটন ফোন মানুষ এই জায়গা তুই তো সুর খালি ভুলুক মাত্র কোন সময় চুরি করে নিয়ে যায়। আর ওই বাটন ফোন একজনের চুরি হয়েছে গারাগঞ্জ স্ট্যান্ডে, সে দেখি যে ওই পিজির উপরে এরকম করে কানতেছে, গোল পাচ্ছে, আল্লাহ আমার বাটন ফোন চুরি হয়ে গেছে, এরকম কানতেছে। হ্যাঁ কী হয়েছে কী হয়েছে? বাটন ফোন চুরি হয়ে গেছে, ফোন চুরি হয়ে গেছে, মানে বিশাল ব্যাপার। এখন যদি ফেলাও তো চোর খৌরি, আল্লাহ আইফোন, ও হাত দিলি আমার 14 গোষ্ঠীর মধ্যে ধরি, আল্লাহ দিন আমি ধরবো না। ফোন আর নীতি যাচ্ছে না, মানে ফোনের ভিতরে কাম নেই, তো ফোন পড়িয়ে থাকে। এখন সিম বিক্রি হয় মানুষের ফ্রি, কয় যে 10 টাকা রিচার্জ করেন, সিম একটা দিয়ে দিচ্ছি। আর ওই সময় একটা সিমের দাম ছিল 2500 টাকা, 3000 টাকা। কি বলেন? মজার ব্যাপার। বাদশা বললেন যে মোহাম্মদের জন্য একটা জিনিস করে দেয়, দোতলা বিল্ডিং করে যায়। এই গ্রামে 200 বছর আগে কোনো দোতলা বিল্ডিং ছিল? 100 বছর আগে ছিল না। সামান্য কিছু এই যে আপনার হরিনারায়ণপুর আছে, শৈলকুপা আছে, ওই যে জাউদি আছে, কয়েকটা মসজিদ আছে যার নাম হলো শাহী মসজিদ, যেগুলো বিল্ডিং ছিল এগুলো মানুষ দেখতে, উই বাবা এ কেমো করেছে রে, এ কিভাবে সুরকি লাগা টাকা করছে, কি মাথা না অন্যতা, হ্যাঁ এরকম ভাবতো মানুষ। আর এই সব বয়স হলো 2 বছর, 200 বছর 300 বছরের মধ্যে হয়েছে। আর 1450-1500 বছর, আরও 300 বছর ধরেন, 16, 17, 1800 বছর আগে নবীর জন্য 1800 বছর আগে দোতলা বিল্ডিং করেছে বাদশা। সুবহানাল্লাহ বলবেন না? 1800 বছর আগে দোতলা বিল্ডিং কইরা একখানা চাবি দিয়া ওই সেই সুন্দর কইরা একটা কাপড়ের ভিতরে নিজের সিটিটারে সুন্দর কইরা কাপড়ের মধ্যে পেঁচায়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে কবে, এই কাপড়টা যেন কেউ ধরবা না, এই নিচের তলায় তালা মেরে দিলাম, এই জায়গা কেউ থাকবা না, একদম মুছে পরিষ্কার কইরা বাচ্চা নিজ হাতে সাজায়া মুহাম্মদ আসলে যেন মদিনায় আমার এই ঘরে আসে। সুবহানাল্লাহ। নবীজির জন্য বাচ্চার দিলের ভিতরে কান্দে। বাচ্চা রাসূলের জন্য দোতলা বিল্ডিং করছে, কিন্তু রসুলের জন্ম তো মক্কায় হচ্ছে, নবীজির জন্ম মদিনায় হবে না। ওই বাচ্চা মরে গেল, বাচ্চা ওসিয়ত করে গেল, তোমার কাছে চাবি থাকবে, তোমার ছেলে যদি হয় তার কাছে চাবি দিয়ে যাবা, তোমার ছেলের কাছে চাবি থাকবে, সে তার ছেলের কাছে চাবি দিয়ে যাবে। এইভাবে নবী পর্যন্ত চাবি চলতে থাকবে, রসুল না আসা পর্যন্ত এই ঘর কাউকে দেওয়া যাবে না। মদিনায় একটা মেয়ের নাম আমেনা, নাম কি? বাপ স্বর্ণের ব্যবসা করে, নাম হলো ওয়াহাব জুহরি। এই ছেলেটা, এই মেয়েটা খুব সুন্দরী সুশ্রী। মদিনায় একটা লোক আসে মক্কা থেকে ব্যবসা করতি, আবার মক্কার লোক মদিনায় যায় মক্কা শরীফ তাওয়াফ করতি। এখন মনে করেন এই যে আসা যাওয়ার মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হয়। এই ওয়াহাব জোহরির সাথে মক্কা শরীফের চাবি ছিল যেই লোকটার হাতে, তার নাম আব্দুল মুত্তালিব। দুইজনে বন্ধু হয়ে গেল। একদিন আব্দুল মুত্তালিবকে ওয়াহাব জোহরি বলল, দোস্ত চলো আমার বাড়ি দাওয়াত নাও মদিনায়। ওয়াহাব জোহরি ডাক দিয়ে বলে, আমার বাড়ি দাওয়াত দাও। আব্দুল মুত্তালিব বলে, ঠিক আছে তোমার বাড়ি আমি দাওয়াত নিব। যেই কথা সেই কাজ, আব্দুল মুত্তালিব সফর করে মদিনায় চলে গেলেন। রাতের বেলায় খানা দিতে এসেছে এক সুন্দরী এক মেয়ে, বলে দোস্ত আমার এই মেয়েটার জন্য দোয়া করিও, ভালো একটা পাত্র যেন পাই। উনি তো তাকায় আছে তো আছে, সর্বনাশ, আমার 10টা ছেলে আল্লাহ তাআলা দিছে, আমার এই ছেলেদের মধ্যে সবচেয়ে ভালো ছেলেটার নাম হলো আব্দুল্লাহ, নম্র সভ্র, একদম ভদ্র, মাইরিয়ে যদি কিলে বসাও ফেলে তাও কথা কয় না। এরকম ছেলে পেলে চাই না জামাই? কি জামাই চাই? কয় যে মাইরিয়ে যদি বসাও ফেলে তাও আমার জামাই কথা কয় না। এরকম ছেলেই চায়। হ্যাঁ, আহ, মানুষ জামাই চাই ভালো, ওইদিকে আবার বিটার বউ চাই ভালো, দুটোই তো ভালো চাই।
ওহাব জোহরি বলে মেয়েটা আমার বয়স হয়ে যায়, একটা ভালো ছেলে চাচ্ছি দোস্ত, যদি সন্ধানে থাকে বলিও। দোস্ত ডাক দিয়ে বলে, দোস্ত রে, যদি কিছু বলি কিছু মনে করো না। বলে বলো। কয় আমার 10 সন্তানের মধ্যে আব্দুল্লাহরে দেখছো নাকি? কয় হ্যাঁ। কয় আব্দুল্লাহ তোমার কি পছন্দ হয়? ডাক দিয়ে বলে, দোস্ত আব্দুল্লাহর কপালের দিকে তাকা দেখলাম একটা নূর চমকাইতেছিল। আব্দুল্লাহর কপালে একটা নূর চমকাচ্ছে। কয় ওই সেই আব্দুল্লাহ যার কপালটা খুব চকচক করে? বলে হ্যাঁ। কয় দোস্ত কোনো কথা নেই, কালকেই মিয়া নিয়ে যাও। বলে ঠিক আছে, আমি বাড়ি যেয়ে ওর ভাইদেরকে সাথে করে পাঠিয়ে দিচ্ছি, চাচার সাথে করে দিয়ে দিও। বাড়ি যেয়ে বলে, আব্দুল্লাহ রেডি হও, মদিনায় যে আমার বেটার বউরে নিয়ে আসো। আব্দুল্লাহ মদিনায় যে আমিনারা নিয়ে আসছে। মক্কাই রসুলের জন্ম হয়েছে। সুবহানাল্লাহ কোন? আরো জোরে বলেন আল্লাহু আকবার। মক্কাই রসুলের জন্ম হয়ে গেল। সেই রসুল মদিনায় আবার আসলেন। মক্কার মানুষ যে মদিনা, মানে মদিনার মানুষ যে মক্কায় দিলেন নবীকে জন্ম, আবার মদিনার থেকে কত ইতিহাস করে মক্কায় আসা লাগলো। সেই মানে মক্কাতে ইতিহাস করে মদিনা আসা লাগলো। সেই মদিনায় এই 10 জন সাহাবীর নাম ধরে দোয়া করলেন। এখানে একটা ঘটনা, ছোট্ট একটা 5 মিনিটের। সেটা কি? ওই যে সাইদ ইবনে জায়েদ, এই জায়েদ নবীরে পাওয়ার জন্য বাচ্চা তুব্বার মতো ইতিহাস ঘটাইছে। উনি বলে, আল্লাহ আমার একটু দেখা দিও, আমার এই 2 চোখে নবীর দেখে যেন মরতে পারি, জীবনে ঠান্ডা হবে, শান্তি পাবো। কিন্তু আল্লাহ তাআলা ওনার মৃত্যুর আগে রসুলের সাথে দেখা করায় নাই। উনি একবার এক ডাকাত দলের পিছনে পড়ে, ডাকাত দলের এক লোক ওনার বুকের উপরে চেপে বসে তলোয়ার খানা একদম এই হলকুমের জায়গা ঠেসিয়ে দড়িয়ে বলে, তোরে মেরেই ফেলবো, টাকা যা আছে ফেল। ভাই ভাই যা আছে সব নিয়ে নেন, গায়ের পোশাক পর্যন্ত নিয়ে নেন, আল্লাহর কসম আমার কাছে কিছুই নাই, আমি গেছিলাম নবীর সন্ধান করতে। ওরা কয়, তুই ব্যবসা বাণিজ্য করতে গেছিলি আর মিছে কথা বলিস, তোর কথা শুনবো না, তোরে মেরি ফেলবো। এই কথা বলার পর ডাকাতের নিচেই পড়ে উনি বলতেছে, ভাই আমার একটু দোয়া করতে দেবেন? কয় করো। আকাশের দিকে হাত তুলে বলে, আল্লাহ আমার গলার মধ্যে তলোয়ার ধরে রাখেছে, আমার উপর দিয়ে রক্ত টপ টপ করে পড়তেছে, আর একটু গাইতে দিলে আমি মরে যাব। এমতো অবস্থায় দোয়া করলাম, ও আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। জোরে বলেন আল্লাহু আকবার। আমার এই 2 চোখে রসুলকে দেখাওনি, কিন্তু তুমি আমার সন্তান যদি জন্ম নেয় তার সাথে নবী সাক্ষাৎ করাইও। এই জায়েদের দোয়া আল্লাহ আরশে আজিমে কবুল করে নিলেন। উনি মারা গেলেন, ওনার বিবির পেট থেকে যে বাচ্চাটা হলো সেটা ছেলে, তার নাম রাখলো জায়েদ। জোরে বলেন আল্লাহু আকবার। এই জায়েদ রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হলেন। শুধু মুসলমানই না, ওই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটা খুব গুরুত্ব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বোন ইসলাম গ্রহণ করছিল, সূরা তাহা পড়তেছিল, এই সেই ওমরের বোনের যে স্বামী, এই সেই জায়েদ। এই সাইদ হলো ওমরের দুলাভাই, আর ফাতেমা ওমরের বোন। তাহলে ওমরের দুলাভাই আর বোন ওমরের আগে ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। ওমর তো নবীজির কল্লা কাটতে যায়, একজন খবর দিল, তোমার ঘরের মধ্যে যায় দেখো বোন বোনা ইসলাম গ্রহণ করছে। উনি ফিরে এসে সাইদ আর হজরতে ফাতেমাকে খুব মারলেন, রক্তপাত করলেন, তাদেরকে বললেন তোরা ইমান ছেড়ে দে। কয় মারি ফেলবা, তারপর ইমান ছাড়বো না। বলে তোরা কি এমন পাইছিস যে ইমান ছাড়বি না? তখন বোনকে বলে, তোর দেখাতে হবে। দেখলাম ঘরের মধ্যে প্রবেশ করার সময় কি পড়তেছিলি? বোন দেখাই না। এক পর্যায়ে দেখালেন, এই দেখে সেইটা পড়তেছিলাম, যার নাম তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলুম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আল্লাহু আকবার বলেন। ওমর ডাক দিয়ে বলে, আবার পড়ো। বোন আরো পড়লেন। এরপরে ওমর বললেন, তুমি যা শোনাইলা বোন রে, দয়া করে আমারে বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? বোন বললেন, মুহাম্মদ ঘরের মধ্যে আছে। এই ওমর এই সাইদ আর ফাতেমার কোরআন তেলাওয়াত শুনে মুসলমান হয়ে গেল। মজার ব্যাপার, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে ওমরের দুলাভাই সাইদ, এ হলো ওই জাইদের ছেলে, দোয়া কবুল হলো। এখন মদিনাতে এসে রসুলের সামনে যে 10 জন লোক বসেছিল, তার মধ্যে এই সাইদ নামক লোক ছিল। ইনি সাহাবী তো সাহাবী, ইনি পরবর্তীতে আল্লাহ রসুলের হাতে 10 জন সুসংবাদ প্রাপ্ত সাহাবী হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তার মধ্যে একজন
এটা কেন হলো? আব্বার দোয়া কবুল হয়েছে। জোরে বলেন, কার দোয়া? বাবার দোয়া কবুল হয়েছে। এই সমাজে আজকে যারা মাহফিল শুনতেছেন, আপনাদের একটা জিনিস বলে যাব, বাবা মা হয়েছেন, বাবা মা হয়ে সব সময় দোয়া করবেন। রাগে গিয়ে কষ্ট পেয়ে ক্ষোভে দুঃখেও বদদোয়া করব না। আমাদের সন্তানদের জন্য দোয়া করব যেন আল্লাহ এই সন্তানদের দোয়া কবুল করবে। আপনার উপরে দোয়া কবুল না হলেও সন্তানের উপরে হবে, সন্তানের উপরে না হলেও আপনার নাতির উপরে হবে। দোয়া কখনোই মিস যায় না, আকাশে ঝুলতে থাকে, আল্লাহ পাক ওই দোয়া হয়। এই জায়গা কবুল করবে তো করবে, নইলে আখেরাতে হলেও ওর একটা প্রাপ্য মানুষকে দিবে। দোয়া কোনো দিন বিফলে যায় না। দোয়া কোনোদিন কি যায় না। এই যে আশারায়ে মুবাশশারার সাঈদ ইবনে যায়েদ, যে 9 নম্বর নাম, উনি আব্বার দোয়াতে আল্লাহর নবীর সাহাবী হয়েছে। সুবহানাল্লাহ বলেন। গত কয়েকদিন আগে মাহফিলে গেছি সিরাজগঞ্জের উল্লাপাড়ায়। আমার ডান পাশে বসে রয়েছে যেই সভাপতি, সে কাঁদতেছে আর বলতেছে, হুজুর আপনার এই ওয়াজ আমার মিলে গেল। কেন? বলতেছে, আমি দোয়া করছি আল্লাহ আমার হাফেজ আলম বানায়, আমি হতে পারিনি। আমার ছেলেপেলের দোয়া করছি, খুব চেষ্টা করছি, হয়নি। আমার একটা নাতি ছেলে হয়েছে হুজুর, বছরের 1 বছর ঘোরার আগেই হাফেজে কোরআন হয়ে গেছে। দোয়া করলাম, দোয়া সালাম, মাথায় হাত দিয়ে দোয়া করলাম, বলে হুজুর আমার ওই দোয়া আল্লাহ এখন কাজে লাগাই দিয়েছে। সুবহানাল্লাহ কোন আল্লাহ বাজান। এই জন্য আমরা দোয়া করব। কথা বলেন ঠিক না বেঠিক? আজকাল কিছু লোক তৈরি হয়েছে দোয়া করতে চায় না। এরা কি যে চাই তা এরাই জানে না। দোয়া করতে হবে। একটা হলো নিজে ব্যক্তিগত দোয়া করা, আর একটা হলো হাত তুলে দোয়া করা। দোয়া আপনাদের করতে হবে, আমাদের করতে হবে। দোয়া হলো ধর্মের মূল কাজ হলো দোয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই দেখেন না মাগরিবে দোয়া আছে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, আছে না? তারপরে আল্লাহুম্মা আজিরনা মিনান নার, এগুলো মাগরিবে আছে না? ফজরে আছে না? জোহরে আছে না? 5 ওয়াক্ত নামাজের পরে আছে না? সবসময় দোয়া। আসুন আমরা চেষ্টা করি, পারবো তো ইনশাআল্লাহ।